উপপাদ্য 34। কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ও ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো দেখো, একটা বৃত্ত, এই বৃত্তের উপর যে কোনো দুটো আমরা বিন্দু নিলাম, একটা এ, একটা হচ্ছে বি। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ও। তাহলে এই বৃত্তচাপের উপর, ঠিক আছে, তো এই বৃত্তচাপের আমি একটু কালারটা একটু চেঞ্জ করি। যেটুকু আমাদের এখানে এই নীল কালি দেখতে পাচ্ছ, আমরা এই বৃত্তচাপের সাপেক্ষে কি করছি, দুটো কোণ তৈরি করছি। একটা, যদি কেন্দ্র দিয়ে ধরো এই বিন্দু থেকে কেন্দ্র পর্যন্ত যে আমাদের কোণটা তৈরি হচ্ছে, তো এই কোণটাকে বলা হয় হচ্ছে কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে। আরেকটা হচ্ছে, ধরো তুমি এই নীল অংশটা বাদ দিয়ে বাকি এই সাদা পরিধির উপর যে কোনো তুমি যদি একটা বিন্দু নাও, ধরো আমি এখানে একটা বিন্দু নিলাম, নিয়ে যদি তুমি যুক্ত করে দাও, তাহলে এইখানে যে তুমি কোণটা তৈরি করছো, এটা একটু ভালো করে রাখি। তো ধরো এখান থেকে এই লাইনটা, এখান থেকে যদি আমরা এই লাইনটাকে টানি, তাহলে এই যে কোণটা তৈরি হলো, এই কোণটাকে বলা হয় হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে মনে রাখবে যে পরিধির উপর যখন কোনো একটা বিন্দু থাকে, সেটাকে আমরা বৃত্তস্থ কোণ বলি। আর কেন্দ্র দিয়ে যে কোণটা তৈরি হয় তাকে আমরা বলি কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে। তাহলে এ ও বি, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আর এটার নাম যদি আমরা সি লিখি, তাহলে এ সি বি, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। ঠিক আছে, এটা আমাদের জানো এই কনসেপ্ট। তাহলে এরকম যে কোনো একটা বৃত্তের ক্ষেত্রে তোমাকে একটা বৃত্তচাপ নিতে হবে। মনে রাখবে এই কেন্দ্রস্থ কোণ সবসময় কিন্তু বৃত্তচাপের দিকে মুখ করে থাকবে। সেম ভাবে এই বৃত্তস্থ কোণটাও কিন্তু এই বৃত্তচাপটার দিকে মুখ করে থাকে। তাহলে দুটো কথা, একটা হচ্ছে এদের অভিমুখটা হবে বৃত্তচাপের দিকে, কিন্তু যখন আমরা বৃত্তস্থ কোণ নেব, এই বৃত্তচাপ বাদে যে অংশটা পড়ে থাকবে তার উপর তোমাকে কোনো একটা বিন্দু নিতে হবে। সেই বিন্দুকে তুমি যুক্ত করলে যে কোণটা পাবে সেটাকে আমরা বলবো হচ্ছে বৃত্তস্থ কোণ। ঠিক আছে, দেখি এবার আমাদের উপপাদ্যে কি বলা হচ্ছে। তো দেখো, তো ছবিটা পুরোটাই মুছে দিই, নতুন একটা ছবি আঁকতে হবে। তো এখানে দেখো, আমাদের বইয়ে 4টে ছবি দেওয়া আছে। ঠিক আছে? তো এবার ছবি অনুসারে এখানে প্রমাণ হবে। দেখো, ছবির মধ্যে কোথাও কোথাও দেখতে হবে যে 1 নম্বর, 4 নম্বর, 2 নম্বর, বা কোথাও কোথাও 1 নম্বর, 2 নম্বর, এরকম তো লেখা আছে। যেমন ধরো এই এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছ যে প্রমাণ করতে হবে, এখানে দেখো লেখা আছে যে 1 নম্বর 4 নম্বর থেকে পাই, 2 নম্বর থেকে পাই। তো নিচে দেখো এখানে 1 নম্বর, 2 নম্বরের ক্ষেত্রে, 3 নম্বর চিত্রের ক্ষেত্রে, 4 নম্বর চিত্রের ক্ষেত্রে। তো এটাকে আমি কি করছি, মানে আমি বরাবরই যেটা করি, আমি এই 1 নম্বর ছবির সাপেক্ষে তোমাকে প্রমাণটাকে বোঝাবো। এবং তুমি যখন পরীক্ষাতে এটা করবে, তোমাকে একটা ছবি আঁকতে হবে, 4টে ছবি কিন্তু আঁকতে হবে। মানে এখানে 4টে ছবি দেওয়ার অর্থ হচ্ছে এই উপপাদ্যটা আমরা 4টে ছবি দিয়ে প্রমাণ করতে পারি। তার মানে তোমাকে 4টে ছবি এঁকেই তোমাকে প্রমাণ করে আসতে হবে না, যে কোনো একটা ছবির মাধ্যমে তোমাকে এটাকে প্রমাণ করতে হবে। তো আমরা কি বললাম, যে আমরা এখানে 1 নম্বর যে ছবিটা রয়েছে সেই 1 নম্বর ছবির সাপেক্ষে প্রমাণটাকে দেখব। ঠিক আছে। তো প্রথমে তাহলে আমি একটা ওই ছবিটাকে ভালোভাবে এঁকে দেখো, প্রথমে তাহলে একটা বৃত্ত অঙ্কন করলাম। তো এই বৃত্তের কি বলা হচ্ছে, কেন্দ্রস্থান, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের কেন্দ্র। আগে আমি একটু এঁকে নিই জিনিসটা। এটা হচ্ছে এ, এটা গেল, আর একটু ভালো করে আঁকতে হবে। ঠিক আছে, মোটামুটি হয়েছে। এবার যদি এখান থেকে আমরা লাইনটাকে, দাঁড়াও, এই লাইনটাকে যদি টেনে যদি লম্বা করে দিই, হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখান থেকে ধরো এটা এ, এটা বি, এটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র ও, আর এইটা হচ্ছে আমাদের সি, একটা বিন্দু নেওয়া হয়েছে। আর এই ওসি কে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ঠিক আছে।
তো দেখি বই কি বলছি, দেখো। ও কেন্দ্রীয় বৃত্তের বৃত্তচাপ এপিবি, আচ্ছা তার মানে আমাদের বৃত্তচাপ এপিবি দেখাতে হবে। তাহলে এখানে একটা বিন্দু নাও পি। কেন? এখানে আমরা বৃত্তচাপ, একটু আগে বলছিলাম তোমাকে একটা বৃত্তচাপের সাপেক্ষে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ প্রমাণ করতে হয়। তো সেই বৃত্তচাপটাকে আমরা ধরে নিচ্ছি এই এপিবি, মানে এই নিচের যেটুকু আমি নীল কালি দিয়ে দেখাচ্ছি, এইটা হচ্ছে আমাদের বৃত্তচাপটা। এর সাপেক্ষে আমরা কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ বের করবো। তাহলে এই বৃত্তচাপের সাপেক্ষে আমাদের কেন্দ্রস্থ কোণ কোনটা হবে? এটা এওবি। আর আর বৃত্তস্থ কোণ কি হবে? এসিবি। ঠিক আছে, দেখো সেটা এখানে বইয়ে বলা হয়েছে যে ও কেন্দ্রীয় বৃত্তের বৃত্তচাপ এপিবি এর দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ হচ্ছে এওবি, আর বৃত্তস্থ কোণ কি? বৃত্তস্থ কোণ হচ্ছে এসিবি। ক্লিয়ার? এবার প্রমাণ করতে হবে আমাদের, কি প্রমাণ করতে হবে? যে কেন্দ্রস্থ কোণ অর্থাৎ এ ও বি, এটা কেন্দ্রস্থ কোণ সমান সমান 2 × এসিবি। তার মানে তুমি এভাবে একই বৃত্তচাপের উপর যতগুলো মানে কেন্দ্রস্থ কোণ আর যত তুমি বৃত্তস্থ কোণ পাবে, সবসময় এদের মধ্যে একটা রিলেশন থাকবে। সেটা হচ্ছে কি, কেন্দ্রস্থ কোণ সবসময় তোমাকে আগে মনে রাখতে হবে যে কেন্দ্রস্থ কোণ বড় বৃত্তস্থ কোণের থেকে। ঠিক আছে, এটাকে প্রথমে আগে আমাদের মাথায় ঢোকাতে হবে যে কেন্দ্রস্থ কোণ গ্রেটার দ্যান বৃত্তস্থ কোণ, এটাকে আগে আমরা মাথায় ঢোকাবো। তাহলে সবসময় কেন্দ্রস্থ কোণ কি হবে? বৃত্তস্থ কোণ থেকে বড় হবে। আচ্ছা, এবং এদের মধ্যে সম্পর্ক কি? কেন্দ্রস্থ কোণ সবসময় বৃত্তস্থ কোণের থেকে দ্বিগুণ হয়। বড়, কতটা বড়? ওর থেকে ডবল। যদি উল্টো দিকে ভাবি যে বৃত্তস্থ কোণ সবসময় কেন্দ্রস্থ কোণের থেকে ছোট হয়, কতটা ছোট? এর অর্ধেক হবে। তো এটাকে প্রথমে নিজের মাথায় আগে দুই একবার ভেবে নিতে হবে, নিয়ে মাথায় এটাকে ঢোকাতে হবে যে বৃত্তস্থ কোণ সবসময় ছোট হবে, কেন্দ্রস্থ কোণ সবসময় বড় হবে। কেন্দ্রস্থ কোণ কতটা বড় হবে? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। আর বৃত্তস্থ কোণ কি হবে? কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে। এই জিনিসটাকে আগে মাথায় ঢোকাতে। তাহলে এখান থেকে দেখো তাই হচ্ছে যে যেহেতু এও বি হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ আর এসিবি বৃত্তস্থ কোণ, তাই জন্য দেখো আমরা লিখেছি যে এও বি সমান সমান 2 × এসিবি। ঠিক আছে, এটা আগে আমাদের ঠিক করে প্রথমে এটাকে মাথায় রাখতে হয়। তো এটাই আমাদের প্রমাণ, এটাই আমাদের প্রমাণ করতে বলেছে যে প্রমাণ করতে হবে এও বি সমান সমান 2 × এসিবি। এইবার হচ্ছে এই জায়গাগুলোতে আমি যেটা যেটা বলবো একটু ভালো করে শুনবে এবং বইয়ে মার্ক করে নেবে। কি বলা হয়েছে? বৃত্তচাপ এবি এর দৈর্ঘ্য অনুযায়ী বিষয়টি 3 রকম হতে পারে। 1 নম্বর ও 4 নম্বর চিত্রে এপিবি, 2 নম্বর চিত্রে এপিবি অর্ধ বৃত্তচাপ। তো এই যে পোর্শনটা, এটাকে বইয়ে তোমরা কি করবে? কেটে দেবে, এটাকে তোমাকে লেখার দরকার নেই। তো ভিডিওটা দেখবে, সঙ্গে সঙ্গে বইয়ে কিন্তু মার্ক করে নেবে যে কোথায় কতটা লিখতে হবে নাকি। ঠিক আছে, তাহলে কি বললাম? এই জায়গাটা মানে এই যে প্রমাণ করতে হবে বৃত্তচাপ এপিবি এর দৈর্ঘ্য অনুযায়ী বিষয়টি 3 রকম, এই বিষয়টা পুরোপুরি ভাবে তোমরা কি করো? এটাকে কেটে দাও, এটাকে কেটে দাও। এটা কিন্তু তোমাকে পরীক্ষায় লেখার দরকার নেই, এই জায়গাটা পুরোপুরি তুমি কেটে দেবো। এবার অঙ্কন। অঙ্কনে কি বলছে? অঙ্কন সিও যুক্ত করে ডি পর্যন্ত করতে হবে। কারণ আমি আগেই করে ফেলেছি। তো এখানে কি করতে হবে? এই সি থেকে ও যুক্ত করে এটাকে ডি পর্যন্ত বর্ধিত করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো ডি পর্যন্ত, এটা ডি কিন্তু, হ্যাঁ এটাকে একটু ভালো করে লিখি। এটাকে এই যে আমরা কি করেছি? ডি পর্যন্ত এটাকে বর্ধিত করেছি। ঠিক আছে, তো এখনো পর্যন্ত কিন্তু শুধুমাত্র এই দুটো লাইন বাদ দিয়ে বাকি যা কিছু তোমরা পাবে সবকিছু কিন্তু তোমাদের লিখতে হবে, এবং আমাদের 1 নম্বর ছবি অনুসারে চলছে। শুধুমাত্র এই দুটো লাইন বাদে বাকি সবকিছু সেম সেম লিখতে হবে। ঠিক আছে, প্রমাণ দেখো। তো প্রমাণে কি বলেছে? যে প্রতি ক্ষেত্রে একটা ত্রিভুজ পাওয়া যাচ্ছে এওসি। ঠিক আছে, তো প্রথমে এওসি ত্রিভুজটাকে আগে একটু দেখে নিই। আচ্ছা, তো দেখো এখানে যে আমরা ত্রিভুজটা পেলাম সেটা হচ্ছে এওসি, মানে এই যে ত্রিভুজটা, এই বাঁদিকের এই ত্রিভুজটা, মানে এই ত্রিভুজটা কথা বলা হচ্ছে এওসি। এই ত্রিভুজের দেখো ও এ আর ওসি, মানে ও এ আর ওসিটা কি হচ্ছে? সমান। কেন? একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, আর আমরা জানি কোন একটি ত্রিভুজের দুটি সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হয়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ত্রিভুজ
এ ও সি থেকে আমরা পাই যে যেহেতু ও এ সমান সমান ও সি, তাহলে এদের বিপরীত কোণগুলো কি হবে? সমান। বিপরীত কোণগুলো কি? ও সি এ সমান সমান ও এ সি। এটা এটা হচ্ছে ও এ সি, তার সাথে হচ্ছে এই কোণটা মানে হচ্ছে ও সি এ, এটা হচ্ছে সমান হবে, যে সমান বাহুর বিপরীত কোণগুলো সমান, সেই কনসেপ্ট থেকে। ঠিক আছে, তো দেখো এখানে সেটা লেখা হয়েছে যে ও সি এ সমান সমান হচ্ছে ও এ সি। আবার প্রতি ক্ষেত্রে তুমি যদি দেখো এওসি এর দেখো সিও বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করায়, তাহলে এখানে কি হচ্ছে? এখানে দেখো একটা বহিস্থকোণ তৈরি হচ্ছে। তাহলে এইটা কি? এই যে এওডি, এওডি এটা কি? এটা একটা বহিস্থকোণ। এওডি হচ্ছে একটা বহিস্থকোণ। আর আমরা জানি যে বহিস্থকোণ সমান সমান কি? বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান বা সমষ্টির সমান, তাই তো? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে বহিস্থ বহিস্থ এওডি সমান সমান কি হবে? ও এ সি যোগ ও সি এ। কেন? তো এটা আমাদের বহিস্থ কোণ, এই বহিস্থ কোণের বিপরীত, তার মানে এইটার সাথে এইটার সমষ্টি কি হবে? সমান হবে। ঠিক আছে, তাই জন্য আশা করি তোমাদের এই যে এই লাইনটা সবার ক্লিয়ার হয়েছে যে বহিস্থ এওডি সমান সমান ওএসি যোগ ওসিএ। একবার ছবিটা দেখে নাও, মিলিয়ে নাও, যেখানে বহিস্থ এওডি, এওডির সাথে বহিস্থ, যেহেতু এওসি ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে এওডি, তো এওডি মানে কি কি হবে? তা বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান হবে। তাহলে এখানে বিপরীত অন্তস্থ কোণ কোনটা কোনটা পাওয়া যাচ্ছে? বিপরীত অন্তস্থ কোণ পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে এই কোণটা, এটা হচ্ছে, এটাকে আমরা নাম দিচ্ছি ওসিএ, আর একটা হচ্ছে এই কোণটা, এটাকে আমরা নাম দিচ্ছি ওএসি। ঠিক আছে, তো আবার দেখো, এবার যদি এই ছবিটার, আমরা এতক্ষণ ধরে বাঁ দিকটা নিয়ে কথা বলছিলাম, তো তুমি যদি ডান দিকটা নিয়ে দেখো, মানে এই যে ত্রিভুজটা রয়েছে ডান দিকে, সেটা কি ত্রিভুজ? সেটা হচ্ছে বিওসি। বিওসি যে ত্রিভুজটা রয়েছে, এই বিওসি ত্রিভুজের ক্ষেত্রে তুমি সেম ভাবে দেখো বলতে পারবে, যেখান থেকে ও এর সাথে ও বি সমান, আর যেহেতু এই দুটো বাহু সমান, তাই এদের বিপরীত কোণগুলো সমান। আবার দেখো এখানে বহিস্থ কোণ কি তৈরি হচ্ছে? এখানে বহিস্থ কোণ তৈরি হচ্ছে বিওডি। ঠিক আছে, দেখো বই, আমি তাহলে বই দেখে দিচ্ছি, আমি আর লিখছি না। তো এখানে দেখো যে বিওসি এর কি আছে? ওবির সাথে ওসি সমান, একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এদের বিপরীত কোণগুলো সমান হবে। আর যেহেতু ওটাকে তোমার সিও কে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে, তাহলে তোমার বহিস্থ কোণ কি তৈরি হচ্ছে? বহিস্থ বিওডি। আর বহিস্থ বিওডি কি হবে? ওসিবি, মানে এই যে বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান। ঠিক আছে, তো একবার একটু দেখে নাও, একবার একটু জাস্ট ওটাকে মিলিয়ে নাও, যে এখানে দেখতে পাচ্ছি আমরা এইটা হচ্ছে আমাদের বহিস্থ কোণ, আর এটা হচ্ছে এই অন্তস্থ দুটো বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সাথে সমান। ঠিক আছে, বেশ। এবার এখান থেকে যে 1 নম্বর 2 নম্বর পাওয়া যাচ্ছে, কি করতে হবে? আমাদের 1 নম্বর আর 2 নম্বরকে যুক্ত করতে হবে। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস একটু বলা হয়নি, সেটা হচ্ছে এই এখানে এই জায়গাটা একটু খেয়াল করো, সেটা হচ্ছে এই যে ওএসি আর ওসিএ, এটাকে যুক্ত করলে আমরা কি পাবো? দেখো এখানে বলা হচ্ছে, আচ্ছা, এটাকে এটাকে এখানে লেখা হচ্ছে 2CA। কেন বলা হচ্ছে? কারণ দেখো একটু আগে আমরা এখানে তো প্রমাণ করলাম যে এরা পরস্পর সমান। এখানে প্রমাণ করলাম না এটা পরস্পর সমান। তাহলে যদি সমান হয়, তাহলে সেখানে একটা কি করতে পারি আমরা? এখানে ওএসির জায়গাতে আমরা ওসিএ বসাতে পারি। তাই জন্য এখান থেকে 2 OCA চলে আসছে। তো এটাকে একটু মাথায় রাখবে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? বহিস্থ এওডি সমান সমান 2 OCA। আবার দেখো নিচেরটার ক্ষেত্রেও, যেখানে বহিস্থ বিওডি সমান সমান কি লেখা হচ্ছে? ওসিবি যোগ ওবিসি। এটাকে এখানে গিয়ে আবার লেখা হচ্ছে 2 OCB, কারণ এই যে ওবিসির সাথে ওসিবিটা সমান, যেহেতু দুটো কোণ সমান, তাই জন্য এখান থেকে আমরা বলতে পারি যে 2 OCB। এইবার এই 1 নম্বরের সাথে তুমি যদি 2 নম্বরটাকে যুক্ত করে দাও, তাহলে দেখো আমরা কি পাচ্ছি? সে আগের একই লজিক, যে কি করতে হয়? 1 নম্বরের বাঁ দিকের সাথে 2 নম্বরের বাঁ দিককে যোগ করতে হয়, সমান সমান দিয়ে 1 নম্বরের ডান দিকের সাথে 2 নম্বরের ডান দিকটাকে যোগ করতে হয়। তাহলে দেখো আমরা এটা পাচ্ছি, তাই তো? দেখো এখানে কি পাওয়া যাচ্ছে? যে এওবি যোগ বিওডি দুটোই বহিস্থ, যুক্ত করলে এখান থেকে 2 OCA যোগ 2 OCB। এবার আমরা যদি ছবিটাকে খেয়াল করি, আমি বইয়ের ছবিটা বোঝাচ্ছি, আমার ছবিটা খুবই বাজে অবস্থা। তো এখান থেকে দেখো
এই এওডির সাথে তুমি যদি বিওডি কে যুক্ত করো তাহলে টোটাল কোণটা কি পাওয়া যাচ্ছে? টোটাল কোণটা পাওয়া যাচ্ছে হচ্ছে এওবি। সেটা এখানে লেখা হয়েছে টোটাল যে কোণটা পাওয়া যাচ্ছে সেটা কি? এওবি। তাই জন্য এওডি যোগ বিওডি কে ওখানে বলা হচ্ছে এওবি। আর এখান থেকে কি করা হয়েছে? এখান থেকে তোমাকে জাস্ট দুইটা কমন নেওয়া হয়েছে। দুই কমন নিয়ে এখানে কি পড়ে আছে? ওসিএ আর ওসিবি। তার মানে হচ্ছে লিখে আসি, দেখো এখান থেকে ওসিএ মানে হচ্ছে এই দিকের বাঁ দিকেরটা, আর এখান থেকে ওসিবি মানে ডান দিকেরটা। তাই টোটালটাকে যোগ করলে কত হচ্ছে? এসিবি। তাই না? এখানে দেখো পরে গিয়ে লেখা হয়েছে যে এখান থেকে হচ্ছে এসিবি। এই যে 2 এসিবি। এসিবি কিভাবে পেলাম? যে আমরা ছবি থেকে পাচ্ছি ওটা। তাহলে কি দাঁড়ালো? যে অতএব এ ও বি, এখান থেকে আমরা লাস্ট লাইনে কি পাচ্ছি? এখানে এখানে পাচ্ছি যে এই লাইনটা যদি আমি ক্লিয়ার করে লিখি যে এ ও বি, এখান থেকে পাওয়া যাচ্ছে যে কোণ এ ও বি সমান সমান 2 কোণ এসিবি। ঠিক আছে? তো আমরা কি করব? আমাদের ক্ষেত্রে আমরা এইখানে প্রমাণিত লিখব। আমরা যারা 1 নম্বর ছবি দিয়ে প্রমাণ করব, আমরা এই লাইনটা লিখে এইটাকে আরেকবার অতএব দিয়ে লিখবো, লিখে এখানে প্রমাণিত লিখব। আমাদের ক্ষেত্রে এই যে নিচের যে অংশটা, এই অংশটা আমাদের আর লাগবে না। এটা হচ্ছে যাদের 3 নম্বর 4 নম্বর ছবি তাদের জন্য। তো আমরা এইখানে গিয়ে আমাদের প্রমাণটা শেষ করবো। এইটা লেখার পরে এখানে আরেকটা লাইন লিখে দেখাবে যে অতএব এ ও বি সমান সমান 2 এসিবি ব্র্যাকেটে প্রমাণিত। ব্যাস এখানে শেষ। এই নিচের এই অংশটাকে তোমরা বইয়ে কেটে দিতে পারো বা ওটাকে মার্ক করে রাখতে পারো, এটা তোমার লেখা দরকার নেই। ঠিক আছে? তাহলে আমাদের জাস্ট এইটুকু লিখতে হবে। তাহলে দেখো বই কিন্তু একটা রয়েছে, কিন্তু বইয়ে এখানে 4টে ছবি সাপেক্ষে বিভিন্নভাবে লেখা হয়েছে। আমি দুটো লাইন তোমাদের কি কি লাইন কাটতে বলেছি। প্রথমত এই জায়গাটা এই প্রমাণ করতে হবে, এই নিচের দুটো লাইন, এই দুটো লাইনকে কেটে দেবে, এই দুটো লাইনকে কেটে দেবে। আর একদম লাস্টে কি লিখবে? এইখানে যে 5টা লাইন আছে, এই 5টা লাইনকে কেটে দেবে। এটা আমাদের দরকার নেই 1 নম্বর ছবির সাপেক্ষে। ঠিক আছে? এটা সব থেকে ভালো হয় এটাকে ভিডিওটা দেখে নাও, নিয়ে একবার নিজের খাতায় এটাকে সুন্দর করে শেয়ার করে নাও। 3টে ছবি না আঁকে একটা ছবি আঁকবে, ব্যাস।